আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, চমৎকার এবং খুশির সংবাদ। কারণ আপনার বেদখল সম্পত্তি পুনরুদ্ধার করার এখনই সময়। কারণ তামাদি আইনের 28 ধারা সম্পূর্ণভাবে অকার্যকর অবস্থায় আছে। এখন আর তামাদি আইনের 28 ধারা নিয়ে কেউ গুণগান গাইবে না। এখন গুণগান গাইবে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, যার বিধিমালা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এবং আস্তে আস্তে সেই জটলা খুলে সরাসরি আদালতে মকদ্দমা গ্রহণ করছে আদালত। সেই খুশিতেই বললাম যে তামাদি আইনের 28 ধারা এখন কিন্তু কোণঠাসা হয়ে পড়ে আছে। আপনার এখনই সময় আপনার সম্পত্তি ফিরে পাবার। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে আমাদের যে সমাজে একজনের সম্পত্তি আর একজন পেশি শক্তির বলে, গায়ের জোরে, তারপরে পলিটিক্যাল বলে, বিভিন্ন অজুহাত দেখিয়ে একজনের সম্পত্তি আর একজন ভোগ দখল করে রেখেছে দীর্ঘ বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর। এই সম্পত্তি নিয়ে ঘুরতে ঘুরতে এক প্রজন্ম চলে গেছে, আর এক প্রজন্ম এসেও ওই সম্পত্তির পিছনে ঘুরতেছে, তারপরেও সম্পত্তি ফিরে পাচ্ছে না। এবং প্রচলিত যে আইন, সেই আইনে তামাদি আইনের 28 ধারায় বলা হয়েছে যে সেখানে 12 বছরের অধিক সময় যদি কোনো ব্যক্তি কারো সম্পত্তি যদি দখলে রাখে, তাহলে সেই সম্পত্তির উপরে তার 12 বছর পরে মালিকানা জন্মাবে এবং যিনি সম্পত্তির প্রকৃত মালিক, তিনি যদি এই 12 বছরের ভিতরে কোনো মামলা মকদ্দমা না করে, তাহলে সেই সম্পত্তির উপর থেকে তার মালিকানা হারাবে এবং বিজ্ঞ আদালতে মকদ্দমা দেওয়ার যে অধিকার, সেটি তিনি হারিয়ে ফেলবেন। আমি সারসংক্ষেপ বলতেছি। তো এই কারণে অনেকের সম্পত্তি কিন্তু আজ পর্যন্ত সে পুনরুদ্ধার করতে পারেন নাই। কিন্তু দেখা গেল যে কিছু আমাদের 2023 সালের 18ই সেপ্টেম্বর যে ফৌজদারি আইনটি পাশ করা হয়েছে গেজেট আকারে, সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023। এই 2023 যে আইনটি পাশ করা হয়েছে, সেখানেও কিন্তু 8 ধারায় এই সম্পত্তি পুনরুদ্ধারের কথা বলা হয়েছে এবং এই সম্পত্তি পুনরুদ্ধার করতে গেলে একটি বিধিমালার প্রয়োজন। সেই বিধিমালাটি কিন্তু পাশ হয়েছিল না, কিন্তু কিছুদিন আগে সেই বিধিমালাটিও কিন্তু প্রকাশ করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে এখন সেই মামলার জট খুলে আস্তে 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 সেই মামলা কিন্তু গ্রহণ করতেছে বিভিন্ন আদালতে। এক সময় সম্পূর্ণভাবে সবাই যার যার আদালতে মামলা করতে পারবেন, কারণ বিধিমালা কিন্তু প্রকাশ করা হয়েছে, কিন্তু সেখানে 2 নম্বর কলামে লেখা রয়েছে যে অনতি বিলম্বে কার্যকর করা হবে, কিন্তু তার জন্য এখনো পর্যন্ত কোনো গেজেট প্রকাশ করা হয় নাই। কিন্তু হয়তোবা অফিসিয়াল ভাবে আদেশ নির্দেশ দেওয়া হয়েছে। এখন কিন্তু আদালত কিছু কিছু মামলা গ্রহণ করতেছে। তো আপনি এই জায়গা থেকে আপনি যখন আপনার সম্পত্তি ফেরত আনবেন, তখন কিন্তু আপনাকে সেই ফৌজদারি আদালতে মকদ্দমা করতে হবে, অথবা যারা পূর্বে দেওয়ানি আদালতে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারায় মকদ্দমা করেছেন, 42 ধারায় মকদ্দমা করেছেন যে সম্পত্তি ফিরে পাবার জন্য, তাদেরও কিন্তু উপকার হবে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে এই ফৌজদারি আদালতে ওই মামলা ট্রান্সফার করে আনার জন্য। তো এখন যে বিষয়টি হচ্ছে যে 28 ধারা কিভাবে কোণঠাসা হয়ে গেল। 28 ধারা এই জন্যই হলো যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারায় স্পষ্ট করে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সম্পত্তি দখলে থাকে আর তার যদি কোনো কাগজপত্র না থাকে, তাহলে কিন্তু সেই সম্পত্তি তার ছেড়ে দিতে হবে। কাগজপত্র বলতে হয় তার দলিল থাকতে হবে, না হলে তার নামে খতিয়ান থাকতে হবে, না হলে সরকারের সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক তার আদেশনামা থাকতে হবে যে ওই সম্পত্তিতে থাকতে তাকে আদেশ নির্দেশ দেওয়া হয়েছে। সম্পত্তি যদি খাস হয়ে থাকে, তাহলে ডিসি সাহেবের কাছ থেকে লিজ নিছে, অথবা আদালতে মকদ্দমা করে আদালতে মকদ্দমার জাজমেন্ট নিয়ে তিনি ওই সম্পত্তিতে বসে আছে। এরকম কোনো কাগজপত্র যদি তার কাছে না থাকে,
তাহলে ওই সম্পত্তি কিন্তু অতি সত্বর ছেড়ে দিতে হবে। যদি তিনি 50 বছর ওই সম্পত্তিতে ভোগ দখলে থাকেন তাহলে এই সম্পত্তি ছেড়ে দিতে হবে। কারণ তার তো জমি ভোগ দখলের মালিকানার যে ডকুমেন্টস, তার একটি ডকুমেন্টসও কিন্তু তার কাছে নেই। কিন্তু ইতিপূর্বে ছিল শুধু ওই তামাদি আইনের 28 ধারার বুনিয়াদে তিনি জমির প্রকৃত মালিককে হামকি ধুমকি এই সমস্ত দিয়ে আশেপাশের মানুষ যারা মোড়ল যারা মাতব্বর তাদেরকে এদিক সেদিক করে ম্যানেজ করে তারপরে এই অসহায় ব্যক্তি যিনি সম্পত্তি থেকে বঞ্চিত তাকে কুক্ষিগত করে রেখে তার সম্পত্তি তারা কিন্তু ভোগ দখল করে আসছে। কিন্তু এই আইন পাশ হবার পরে ওই কুক্ষিগত করে রাখার সুযোগ শেষ হয়ে গেছে। এখন আর কুক্ষিগত করে রাখার সুযোগ নেই, কারণ এখন তামাদি আইনের 28 ধারায় কাজ হচ্ছে না। আপনাকে জমি খেতে হলে আপনার জমির দলিলাদি থাকতে হবে 100%, যদি না থাকে তাহলে জমি ছেড়ে দিতে হবে। তো এই জন্যই বললাম যে এখনই সময় আপনার সম্পত্তি ফিরে পাওয়ার জন্য। আপনার যত ডকুমেন্টস আছে এখনো পর্যন্ত আপনি মামলা মোকদ্দমা দিতে পারেন নাই, আপনার সকল ডকুমেন্টস ম্যানেজ করেন, সংগ্রহ করেন, আপনার সম্পত্তির দলিলাদি অর্থাৎ সিএস খতিয়ান থেকে শুরু করে হালনাগাদ যে খতিয়ানগুলি হয়েছে সেই খতিয়ানগুলি আপনি ম্যানেজ করবেন। এর মাঝখানে যদি কোনো খতিয়ান অন্যের নামে হয়ে থাকে আপনি নিশ্চয়ই মামলা করেছেন, সেই মামলার জাজমেন্টের কপি সেখানে অ্যাটাচ করেন, করে তারপরে আপনি এই দলিলের সাথে দলিলাদি দিয়ে আপনি সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এই ফৌজদারি আইনে আপনি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারায় আপনি কিন্তু মোকদ্দমা করতে পারবেন। আর করলে আপনার এই সম্পত্তি সরাসরি আপনাকে কিন্তু আদালত কর্তৃক যে কোনোভাবেই হোক, ভ্রাম্যমাণ আদালত হোক, আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোক, যেভাবেই হোক আপনার এই সম্পত্তি 180 দিনের ভিতরে আপনার কাছে কিন্তু চলে আসবে। তবে আপনার মোকদ্দমা দেওয়ার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার জমির মালিকানার যত কাগজপত্র থাকার কথা ছিল সবকিছু সঠিক আছে এবং সংশ্লিষ্ট বিভাগেও আপনার নাম সার্চিং দিলে সেই সকল ডকুমেন্টস পাওয়া যায়, অথবা আপনার পূর্বপুরুষের নামও সেখানে পাওয়া যায়। এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। তৃতীয় নম্বরে হচ্ছে যে আপনার সম্পত্তি দখলে নেই বিধায় কিন্তু আপনি দখল পুনরুদ্ধারের মোকদ্দমা করবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একজন সঠিক আইনজীবী যিনি অভিজ্ঞ সম্পন্ন সেই ধরনের একজন আইনজীবী আপনাকে নির্বাচিত করতে হবে, আপনাকে সনদ নিতে হবে একজন আইনজীবী যিনি একজন অভিজ্ঞ এই সম্পত্তি সম্পর্কে, দেওয়ানি সিভিল মামলা সম্পর্কে তার অনেক অভিজ্ঞ আছে, তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে। এই বিষয়টি আমাদের সবার কিন্তু মাথায় রাখতে হয়। মামলা করার সময় আমরা একজন ভালো আইনজীবী যাতে সিলেকশন করতে পারি সেদিকে নজর রাখতে হবে। আজকের যে ভিডিওটি, এই ভিডিওর জন্য অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে বিধিমালা যে প্রকাশ হয়েছে এটার কপি দেখুন, আমার কাছে কাগজ আছে, কিন্তু এটা যে বিধিমালা যে প্রকাশ করা হয়েছে এবং সেই প্রকাশিত বিধিমালাটি কিন্তু অলরেডি ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আমার ডাউনলোড করা এবং এই ওয়েবসাইট থেকেই কিন্তু আমার নেওয়া। কিন্তু আমি নিজেও আদালতে খোঁজ নিয়ে দেখেছি যে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের এই বিধিমালার অনুকূলে কিন্তু তারা মামলা নিচ্ছে, আদালত কিন্তু মামলা নিচ্ছে, অনেক আদালতই কিন্তু মামলা এগুলি গ্রহণ করতেছে। তো যেহেতু গ্রহণ করতেছে সেহেতু আপনারাও কিন্তু দিতে পারবেন, একটু খোঁজ খবর নিয়ে দেখবেন। আরেকটি কথা হচ্ছে, যারা দেওয়ানি আদালতে সম্পত্তি ফিরে পাবার জন্য মোকদ্দমা করেছিলেন তারাও কিন্তু এইখানে একটি কথা বলা আছে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ যে আপনারা যে কোনো পক্ষ, বাদী বিবাদী যে কোনো পক্ষ দেওয়ানি আদালতে কিন্তু তারা উকিলের মাধ্যমে অর্থাৎ অ্যাডভোকেটের মাধ্যমে আবেদন করতে পারবে যে আমাদের এই মামলাটি আমরা ফৌজদারি আদালতে অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আমরা নিতে চাই। তো সেখানে যদি আপনি আবেদন করেন তাহলে যিনি দেওয়ানি আদালতের বিচারক তার স্বইচ্ছায় তিনি যদি সন্তোষজনক মনে করেন তাহলে তিনি স্বেচ্ছায় ওই মামলাটি তিনি যদি মনে করেন এখানে অপরাধ সংগঠিত হয়েছে এবং এই মামলাটি সরাসরি ফৌজদারি আদালতে প্রেরণ করা যায় তাহলে উনি তার ইচ্ছায় ওটি প্রেরণ করে দিতে পারবেন। এটিও কিন্তু এখানে বলা হয়েছে। আমাদের কাছে যে গেজেটগুলি আছে আপনারা কিন্তু অনলাইনে গেজেটগুলি নিয়ে আপনারা নিজেরাও পড়ে দেখতে পারেন যে বিধিমালা পাশ হয়েছে সে বিধিমালায় কি আছে এবং গেজেটে কি আছে। আপনারা যখন চাবেন এতগুলি ডকুমেন্টস 24 পাতা 25 পাতা বিধিমালার, এগুলি সহসা মানুষকে ভেবে দেওয়া যায় না। আপনারা সরাসরি ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে আপনারা সেখান থেকে ডাউনলোড
করে নিতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।